নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, তাহলে কি নাটকের জবনিকা পতন হতে চলেছে? কি মনে হচ্ছে? আর রিসেন্টলি বাংলাদেশে আইসিসির তরফ থেকে একটা টিম আসার কথা ছিল, কিন্তু আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যদি আইসিসির তরফ থেকে টিম আসে, সেখানে ভারতীয় বংশোদ্ভূত কোনো একজন থাকবে। আর সেই ভারতীয় বংশোদ্ভূতকে ভিসা পর্যন্ত দেয়নি বাংলাদেশের বিসিবি বা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, বলতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার। এবার এই সরকার যখন ভারতের সঙ্গে আটঘাট বেঁধেই লিখেছে যে যেভাবেই হোক ভারতকে এইবার মাথা নত করতেই হবে, মানে এদের মেন্টালিটিটা এক্স্যাক্টলি সেই রকম যে ভারতে যেটা হোস্টিং চলছে আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ 2026 এর, সেই হোস্টিং এর যে একটু হলেও ক্ষতি আমরা ভারতের করব, সেই রকম আটঘাট নিয়েই লেগেছে বাংলাদেশ। আর তার সঙ্গে সাপোর্ট করছে কে? পাকিস্তান। রিসেন্টলি আইসিসি বাংলাদেশের এই মোটিভটা বুঝে গিয়েছে। তারা যে টিম পাঠিয়েছিল, টিম আসার পর আইসিসির তরফ থেকে একটা ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে 48 ঘন্টা বাংলাদেশকে টাইম দেওয়া হয়েছে। আপনারা যদি 48 ঘন্টার মধ্যে একটা ডিসাইড করতে না পারেন যে তারা T20 ওয়ার্ল্ড কাপ কি করবে, আইসিসির তরফ থেকে বিভিন্ন অফার দেওয়া হয়েছে, যদি তারা কোনো ডিসাইড করতে না পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে লিস্ট থেকে সরিয়ে দেওয়া হবে। পয়েন্ট টেবিল হিসাবে বাংলাদেশের পরে, ওই পয়েন্টে যে বাংলাদেশের পরে ছিল, তার এন্ট্রি হবে আইসিসির এই ইভেন্টে। সেখানে বুঝতেই পারছেন বাংলাদেশের মান সম্মান, নাক লজ্জা সমস্ত কিছু ধুলির সাৎ হয়ে যাবে, একদম মাটির সঙ্গে মিশে যাবে। বাংলাদেশ এই জিনিসটা হয়তো বুঝতে পারছে না। তারা ভাবছে যে আমরা পাকিস্তানের সাথ দিচ্ছি, কোনো একটা বড় বোর্ড, কিন্তু সেই বোর্ডটার অকাজ যে এখানে কোনো কিছুই নেই, সেটা কিন্তু বুঝতে হবে। আমরা বারবার বলে এসেছি যে একটা ঘরের ফ্র্যাঞ্চাইজি, সে যদি ভাবে আমি কোনো প্লেয়ারকে নেব না, তার জন্য যা ক্ষতিপূরণ দরকার আমি দিতে রাজি আছি, সে দিতে পারে এবং সেই প্লেয়ারকে ড্রপ করতে পারে। কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ, সেটা আমার ইচ্ছা মতোই আমি যাব না বলতে পারি না। এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, ভারত বাংলাদেশ সম্পর্কের উপর। আজকে এই ম্যাচটাই শুধুমাত্র যে ভারত এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উপর ডিপেন্ড করে তা নয়, ভারত এবং বাংলাদেশ সম্পর্কের উপর আরো একটা ধাপ হয় নিচে যেতে পারে, না হলে ওপরে আসতে পারে। বাংলাদেশ যদি ভাবে যে আমরা ভারতকে ছোট করার চেষ্টা করব, তাহলে কিন্তু ভারতকেও সেইভাবে উঠে পড়ে লাগতে হবে। শুনছি নাকি পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, একে তো ভিখারি, বিভিন্ন জায়গায় হাত পেতে পেতে তাদের সংসার চলে, দেন তারপরে আবার তারা নাকি বাংলাদেশকে বিভিন্ন ধরনের টেকনিক্যালি বিভিন্ন কিছু শেখাচ্ছে। রিসেন্টলি নাকি শুনছি বাংলাদেশের এই ঘটনার জন্য তারা বাংলাদেশের সাথে আসতে চলেছে, বা বাংলাদেশকে সাপোর্ট করার জন্য তাদের যে প্লেয়ার রয়েছে তাদের অনুশীলন বা তাদের যে প্র্যাকটিস, সেগুলো বন্ধ করার কথা বলে দিয়েছে। যদি বাংলাদেশকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়, বা বাংলাদেশকে যদি T20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে বের করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে পাকিস্তানও বয়কট করবে, এরকম নাকি শোনা যাচ্ছে। দেখুন, দুই ভিখারি এখন এক জায়গায় হয়েছে। আমি কিন্তু দেখুন, আমি সেই সমস্ত মানুষদের জন্য ভিখারি বলতে বাধ্য হচ্ছি যাদের মেন্টালিটি এই ধরনের নিচ মানসিকতার, যাদের মানসিকতা নিচু, তাদেরকে আমরা মুখ দিয়ে যাই বলি না কেন সেটা হয়তো কম পড়বে। ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক যেটা, সেটা কি বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক? তাহলে কি বাংলাদেশ ক্লিয়ার কাট বলছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যে সম্পর্ক ছিল সেই রকম হয়েছে? যদি তাই হয়, তাহলে তো অনেক কিছু ঝেলতে হবে। পাকিস্তান ভারতের মধ্যে তো 3-4টে যুদ্ধ হয়ে গিয়েছে। এখন পাকিস্তান ক্লেম করে যে তারা জিতে, সেগুলো আলাদা ব্যাপার। যদি আমরা আবার ডেটা দেখাতে লাগি, তাহলে পরে আবার লাহোরটাও আমাদের মধ্যে চলে আসে আর কি। যাই হোক, সেগুলো পরের কথা। তো পাকিস্তান ভারতের মধ্যে এত যুদ্ধ হয়েছে, তারপরেও আমরা ওদের সঙ্গে ক্রিকেট কি করে খেলি এটা আমরা বলতে পারি। কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে কি সেই সম্পর্কটা? এই বাংলাদেশকে জন্মই দিয়েছে ভারত, তারপরেও তারা চোখ রাঙায় ভারতের দিকে তাকিয়ে। দেখুন, একবার ভেবে দেখুন তো, আজকে এই পাকিস্তানের, বললে কথাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, আমি বলছি না, আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি। পাকিস্তানের এই বাচ্চা, ওইটাই, পাকিস্তানের এই বাচ্চার এখন যে মেন্টালিটি এসেছে, সেই মেন্টালিটি এতদিন ছিল কোথায়? এতদিন যে তোমাদেরকে মুখে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, আর তার পরিণাম তোমাদের এইটা। দেখো, এগুলো বেশি দিন টিকবে না। বলে যে দেশ তার ইতিহাস ভুলে যায়,
সে কোনোদিন সারা বিশ্বের কাছে নিজেকে মাথা উঁচু করে দেখাতে পারে না। এক্স্যাক্টলি বাংলাদেশের পরিস্থিতিও ঠিক সেই রকম হবে। বাংলাদেশকে ক্রিকেট বলুন, বাংলাদেশকে স্বাধীনভাবে চলতে বলুন, এবং বাংলাদেশের অর্থনীতি বলুন, প্রত্যেকটা জায়গাতে ভারতের একটা অনবদ্য মানে অবদান রয়েছে। আর এই অবদান বাংলাদেশ অস্বীকার করলে বাংলাদেশের সাধারণ মানুষ যারা বাংলাদেশি তারা অস্বীকার করতে পারে না। আমি সেই সমস্ত রাজাকারদের উদ্দেশ্যে বলছি, আপনারা যতই লাফালাফি করুন না কেন, আমি সেই সমস্ত পাকিস্তান প্রেমী বা পাকিস্তান বান্ধব কিছু বাঙালিদের বলছি, আপনারা যতই লাফালাফি করুন না কেন, আপনাদের জবনিকা পতন কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই। আপনারা যে ফাঁদে পা দিয়েছেন সেই ফাঁদ আজকে আপনাদেরকেই টেনে ওপরের দিকে নিয়ে যাবে, আর মাথাটা থাকবে নিচের দিকে। এক্স্যাক্টলি এটা হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন কিন্তু রীতিমতো ভয়ে কাকতে বিনীত করার চেষ্টা করছে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সরকারের ভয়ে। তারা বাংলাদেশ বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস, তার যে ওই মেন যে সার্কাসের আর কি মাস্টার, সেই মাস্টার এখন কিন্তু নিজেকে যতই লাফালাফি করুক না কেন, আগামী দিনে তিনি একটা বড় বিপদে পড়তে চলেছেন। একটা সময় তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু খুঁজে পাবেন না। যাই হোক, বাংলাদেশ ক্রিকেটের কি পরিণতি হবে সেটা আমরা এখন থেকে উপলব্ধি করতে পারছি, কারণ আইসিসির সঙ্গে যখনই তুমি টেক্কা নেবে তখন সারা বিশ্বে তোমাকে জায়গা দেবে এমন কোনো ক্রিকেট বোর্ড নেই, শুধুমাত্র বিসিসিআই ছাড়া। আইসিসি কারোর সঙ্গে ঝামেলা করলেও কিন্তু বিসিসিআই তাকে জায়গা দিতে পারে। যদি বিসিসিআই এর সঙ্গে তুমি ঝামেলা করো তাহলে আইসিসিরও ক্ষমতা নেই তোমাকে জায়গা করে দেওয়ার। এখন আমরা বারবার বলি যে বিসিসিআই যদি চায় এই ম্যাচ শ্রীলঙ্কাতেই হবে, আর বিসিসিআই যদি চায় এই ম্যাচ ভারতেই হতে হবে বাধ্যতামূলক। কারণ বিসিসিআই এমন একটা ক্রিকেট বোর্ড, যে বোর্ডটার দিকে নজর দিয়ে চোখ রাঙিয়ে তাকাতে স্বয়ং আইসিসিও ভয় পায়। তাই বাংলাদেশ তো কোন চুনোপুটি অফিসার। যাই হোক, আমি এই নিয়ে বেশি বকবক করব না। শুধুমাত্র একটা আর্টিকেল আমি দেখেছিলাম যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি তারা তাদের ডিসিশন ফাইনাল না করতে পারে তাহলে বাংলাদেশের পাত্তা কেটে গেল 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি আদেও এটা নিয়ে ভাবছে, নাকি রীতিমতো তাদের পেছন জ্বলতে শুরু করেছে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সব প্রথমে পেতে। আজকের মতো এখানেই সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।